আমি যেদিন ফার্স্টের পরীক্ষা দিয়ে ফিরতেছি বাসের ভিতরে, তখন হচ্ছে বুয়েটের রেজাল্ট দিছে এবং বুয়েটের রেজাল্টে আমার হয় নাই। আমি রেজাল্ট দেখলাম আমার আসে না। পরে এর আগে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খারাপ দিছি, জাহাঙ্গীরনগর জগন্নাথে খারাপ দিছি। তো ওই পরীক্ষার রেজাল্ট দেওয়ার কিছুক্ষণ পরে আমার কয়েকটা ফোন আসছে। বাসা থেকে ফোন দেয় না, বাসা মানুষজন তো জানে না, বাট টিচাররা তো জানে, যারা আমাকে জানে, কলেজের টিচার। খুবই কষ্টের মুহূর্ত। আমি যে এত মানে আমার গলা আটকে যাচ্ছিল লিটারালি রেজাল্ট বলতে। রিসিভ করছিল? হ্যাঁ, আমি রিসিভ করছিলাম। আমি আই রেসপেক্ট এভরিওয়ান। সো আমার টিচার যারা আমার সিনিয়র টিচার, সো সিনিয়র টিচার যারা ফোন দিছে তাদের আমি ইয়া করতে পারবো না। আমি লাস্ট একবার বলতে যে কেঁদে ফেলছিলাম। আমি মানে বাড়িতে যখন আমি থাকি অলরেডি রেজাল্ট, তখন আমি অলরেডি রুয়েটে চান্স পেয়ে গেছি, রুয়েটে আমি ভর্তি হবো ঠিক হয়ে গেছে। এই মোমেন্টে একজন মানুষ ফোন দিয়ে বলছে তোমার রেজাল্টের কি অবস্থা, কোথায় কোথায় হইলো, তখন ওনার সাথে রেজাল্ট বলতে যে আমি কেঁদে ফেলছি। তো এটা হচ্ছে আমার মানে নিজেকে কন্ট্রোল না করতে পারার একটা মোমেন্ট ছিল। আর বাকি যে মোমেন্টগুলো, ওই মোমেন্টে আসি। বাসের ভিতরে যখন আমি ওনাকে রেজাল্ট বললাম টিচারকে, তখন আমার খুবই খারাপ লাগতেছিল। মানে আমার ভিতর থেকে মনে হচ্ছিল আমি শূন্য শূন্য ভাব একদম। কারণ ওই সেম বাসে আমরা পুরা সবাই পরীক্ষার্থী ছিলাম। অনেকের ওখানে বুয়েটে হয়ে গেছিল, অনেকের ওখানে হয়নি। সবাই সামনে হচ্ছে যে তোমার বুয়েটে পরীক্ষা দিতে যাবে, সাস থেকে দিয়ে আসলো। তো খুবই খারাপ লাগতেছিল ওই জায়গা। ওই দিন হচ্ছে তোমার পরীক্ষা দিয়ে যেদিন আমি ঢাকাতে ফিরলাম, দিয়ে আমার মেসের বেলকনিতে দাঁড়ায় আমার প্রচন্ড খারাপ লেভেলের থিঙ্কিং আসতেছে, মানে ইভেন সে সুইসাইডাল থিঙ্কিং আসতেছে, মানে এত লেভেলে অ্যাটাচমেন্ট। তো আমার এত খারাপ লাগতেছে, আমি তোমার টেবিল থেকে উঠে বেলকনিতে গেলাম, যে আব্বুকে ফোন দিলাম, দিয়ে বলতেছি যে আমার এরকম চিন্তা ভাবনা আসতেছে, আমার মনে হচ্ছে যে আর কিছু হবে না, আমি কি এত চান্স পাবো, আমি তো এত পড়লাম তো কাজ হচ্ছে না কেন, অলরেডি 4টা পরীক্ষা দিয়ে ফেলছি, এরকম রেজাল্ট। তো আব্বু তখন আমাকে একটা কথা বললো, ওই দিন ওই কথাটা আমার লাইফের পুরো 180 টার্ন নিছে। উনি বলছে যে দেখো, তোমাকে নিয়ে তোমার একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা ফিল আপ হয় নাই, বাট তোমাকে নিয়ে মহান আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা ঠিকই ফিল আপ হবে, এবং ওই প্ল্যানটা যখন ফিল আপ হবে তুমি লাইফে কোথাও না কোথাও পৌঁছাবে। যখন তুমি পৌঁছাবা তখন তুমি দেখবা ওই জায়গায় দাঁড়িয়ে তোমার এই মানুষটাকে জাজ করে দেখবা, যে তুমি নিজেকে বলবা যে আমি এত বোকা ছিলাম, আমি এরকম চিন্তা করছি, আমার মতো মানুষ কিভাবে এইরকম চিন্তা ভাবনা করে। তো পরে আমার ওই কথাটা আমাকে অনেক হিট করে, যে না, আমি আমার লাইফে যখনই ক্রাইসিসে পড়ছি আব্বুর সাথে কথা বলছি, আব্বু কিছু না কিছু এমন বলছে যেটা আমাকে পুরো 180 টার্ন নিয়েছে, এবং হয়েছেও তাই। আমি পরবর্তীতে চান্স পাইছি, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। সেখানে ভর্তি হওয়ার পর আমি লাইফকে অন্য ডাইমেনশনে দেখছি, আমার লাইফ সেটেল হয়ে গেছে। আমি 30-35টা জেলা ঘুরছি বাংলাদেশে, আমি ট্রাভেলই করতে পারতাম না, সেখানে আমি 30-35টা জেলা ট্যুর দিছি। দেন হচ্ছে তোমার এত কিছু অর্জন করলাম, ফ্যামিলির পাশে দাঁড়াইছি। আমার ফ্যামিলি তো বলতে পারো যে ওয়ান অফ দ্য ট্রাস্টেড মেম্বার এখন আমি।